আজকে আমরা সোনাই যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কাছাড়ের ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি সোনাইয়ের সার্কুল অফিসারের মাধ্যমে। এখানে আমরা উল্লেখ করেছি যে ইতিমধ্যে এগ্রিকালচার বিভাগের পক্ষ থেকে 95% সাবসিডি 95% সাবসিডির ট্র্যাক্টর যে একটা লিস্ট আউট হয়েছে, সেখানে আমরা চরম বৈষম্যমূলক একটি আচরণ দেখতে পেরেছি ডিএলএসসি কমিটির পক্ষ থেকে। আমি একটা কথা মেনশন করতে চাই যে আমাদের সোনাই বিধানসভা অঞ্চল বরাক উপত্যকার মধ্যে একটা কৃষি প্রধান অঞ্চল। বিশেষ করে ধনেহরি, সাতরাখান্দি, জাঞ্জারবালি, মিরগাম, বাগপুর এই অঞ্চলগুলো থেকে যে কৃষি উৎপাদন হয়, সেই সবজিগুলো শুধু বরাক উপত্যকা নয়, পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যেও সেগুলো সাপ্লাই করা হয়। এই কৃষি প্রধান অঞ্চলগুলো কৃষকদেরকে বঞ্চিত করে আজকে যেভাবে 2জন প্রমিনেন্ট ব্যক্তির নামে 3জন প্রমিনেন্ট ব্যক্তির নামে এই ট্র্যাক্টরটি সিলেকশন করা হয়েছে, সেই জায়গায় চরমভাবে আমাদের এই অঞ্চলের কৃষকরা বঞ্চিত হয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে মাননীয় ডিসি মহোদয়ের উদ্দেশ্যে এই স্মারকপত্র প্রেরণ করেছি এবং আমরা এখানে উল্লেখ করেছি যে পুনরায় যদি ডিসি মহোদয় এটা বিবেচনা না করে প্রকৃত কৃষকদেরকে এই প্রকল্প না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সোনাই অঞ্চলের বৃহত্তর সোনাই অঞ্চলের হাজার হাজার বঞ্চিত কৃষক ভাইদেরকে নিয়ে এই সোনাই সার্কেল অফিসের সামনে আমরা বৃহত্তর গণতান্ত্রিক গণ আন্দোলন গড়ে তুলব। আমরা কোনো অবস্থায় এটা বরদাস্ত করব না যে একজন প্রমিনেন্ট ব্যক্তি যিনি এক প্রাক্তন জেলা পরিষদ এবং অন্য একজন আছেন যিনি 3বার বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আরও একজন আমি শুনেছি যে পেট্রোল পাম্পের মালিক। আজকে সরকার এই প্রকল্পগুলো কেন দেয়? যাহাতে গরিব দরিদ্র কৃষকরা উপকৃত হন। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে ডিএলএসসি যে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ বিপরীত। আজকে প্রমিনেন্ট ব্যক্তিগুলাকে, সমাজের সচ্ছল ব্যক্তিগুলাকে জানি না কি ইন্টারেস্টে, কি উদ্দেশ্যে, কার ইশারায় ওনারা এই সিলেকশন করেছেন, তার তীব্র প্রতিবাদ, ধিক্কার এবং নিন্দা আমরা জানাই। আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি 1 সপ্তাহের ভিতরে এগুলা পুনর্বিবেচনা না করা হয়, তাহলে কিন্তু আমরা সোনাই অঞ্চলের হাজার হাজার কৃষক ভাইদেরকে নিয়ে মাঠে নামবো, গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ। আপুনি নৰ্থ ইষ্ট ফুৰিম বুলি ভাবিছে নেকি? আপুনি নৰ্থ ইষ্ট ক'ত কেনেকৈ ফুৰিম বুলি যদি ভাবি আছে, তেতিয়াহ'লে এতিয়াৰ পৰা আৰু চিন্তা নাই। আপনি গাড়ী আছে। আপনি গাড়ী এটা নিৰ্ভৰযোগ্য টেক্সি সেৱা প্ৰতিষ্ঠান, য'ত দক্ষ টুৰ গাইডছ লৈ আপুনি ঘূৰিব পাৰিব আৰু লগতে আপুনি ডমেষ্টিক বা ইণ্টাৰনেশ্যনেল পেকেজেছ আৰু ফ্লাইট, বাছ, ৰেলৱে বা হোটেল বুকিঙৰো সুবিধা পাব। সবিশেষ জানিবলৈ আৰু সেৱা গ্ৰহণ কৰিবলৈ www.apnigari.com এতিয়াই লগ ইন কৰক অথবা স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰক।